বন্ধু কবরে যাব, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা চিন্তা হবে তাদের ব্ল্যাক, তার মানে তাদের গায়ের রং হবে বন্ধু কালো, চক্ষুগুলো হবে নীল, ব্লু টাইপের হবে তাদের চক্ষুগুলো। মুমিন যারা তাদেরকে তারা প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি রে মুমিন বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। ও বন্ধু, যখন তারা উত্তর দিয়ে দিবে ফেরেশতারা বলবে, ফেরেশতারা প্রশ্ন করবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে, কিন্তু তুমি এই প্রেমময় শব্দগুলো শিখেছো কোত্থেকে? ওই প্রেমময় শব্দগুলো শিখেছি ওলা আলেম ওলামাদের সাথে প্রেমের ডোরি লাগাইয়া কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এইভাবে জানতে পেরেছি। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মালিকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বন্ধু সঙ্গে 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 তার কবরটাকে এত বেশি প্রশস্ত করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহর প্রিয় বান্দার একটা ডাক দিবে, ডাক দিয়ে তিনি বলবে, একটা ডাক দিয়ে তিনি বলবে, বন্ধু আমাকে আবার দুনিয়ার বুকে ফিরে যেতে দাও। কোথায়? দুনিয়ার বুকে। কথা বলেন না। দুনিয়ার আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন কেন তোমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে? ওই এই কারণে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে, কারণ এই দুনিয়ার বুকে আমার আপন স্বজনেরা কান্দে রে, কিন্তু তারা তো জানে না, আমি ভালো আছি। আমার কবরের অবস্থা অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, তারা তো জানে না আমি যেহেতু ভালো আছি রে, আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে চাও, দাও। তখন ফেরেশতারা বলবে, না না না, তুমি কবর থেকে আর ফিরে যেতে পারবে না। কি করতে হবে? তাহলে তুমি নতুন বনের মতো তুমি ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো? ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, নতুন ভোরের মতো তুমি ঘুমিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। নতুন বোর্ডের মতো ঘুম পাড়িয়ে দেবে। ও বন্ধু, আর যদি আমি উল্টো দিকে তাকাই রে, রাসূল কিন্তু কবরের দুইটা রূপের কথা বলেছে। কয়টা রূপ? দুইটা। কবরে দুইটা রূপের কথা বলেছে বন্ধু। একজনের কবর হয়ে গেল জান্নাত, আরেকজন যিনি বন্ধু তিনি তো মুমিন ছিলেন না, তিনি কোনোদিন মাহফিলে যায় নাই, তিনি কোনোদিন হুজুরদের সাথে সম্পর্ক রাখে নাই, কোনোদিন তিনি প্রেম নিয়ে ওয়াজ মাহফিলে বসে নাই, তিনি শুধু দুনিয়ার প্রেমে পাগল ছিল বন্ধু। দুনিয়ার টাকা পয়সা দণ্ডরত অর্জনে তিনি কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল। যারা দুনিয়ার পাগল, আজকে বন্ধু এই গ্রামের নাম কি? ভাতুরিয়া। এই ভাতুরিয়া গ্রামের মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমরা পুরুষের সামনে থেকে তোমরা দূরে চলে যাও, পুরুষগুলোর সামনে থেকে তোমরা দূরে চলে যাও। আমার আল্লাহ নারীদের ইজ্জত তো বেশি বাড়িয়ে দিয়েছে। ও বন্ধু, আমার রাসূল নারীদের সম্পর্কে অত্যন্ত প্রেমময় ওয়াজ দিয়েছে। নারীদের মর্যাদা কত বেশি রে। আপনার যদি 1 ডজন ছেলে সন্তান হয়, আপনার জান্নাতের খবর রাসূল দেয়নি, কিন্তু শুধুমাত্র 2টা কন্যা সন্তানের বাবা মার 2টা জান্নাত, 3টা কন্যা সন্তানের বাবা মার জন্য 3টা জান্নাত। একটা কন্যা সন্তানের সম্পর্কে রাবী বলেছেন, আমি রাসূলকে প্রশ্ন করিনি, যদি রাসূলকে প্রশ্ন করতাম তাহলে রাসূল বলতো একটা কন্যা সন্তানের বাবা মার জন্য 1টা জান্নাত। তাহলে নারীর দাম কম না বেশি? বেশি। আরো জোরে বলেন না। বেশি। নারীদের দামটা কমালো তারা নিজেরা কমাইছে, ঠিক কিনা বলে? আজকের দিনে কত জায়গা থেকে কত পুরুষ আসবে রে, কারণ যেহেতু একজন ফকিরের দরবার, ঠিক কিনা বলে? কত জায়গা থেকে কত পাগল আসবে, ফকির আসবে, ও বন্ধু কত প্রেমিকের আসবে। আমরা নারীরা আজকে বের হব না, যদি বের হই অন্যান্য জায়গার মেহমানরা এসে আমাদেরকে কলঙ্কিত করে যাবে, ঠিক কিনা বলে? ঠিক না? আমার কথা ঠিক আছে নেই? আপনারা বুঝেননি আমার কথা। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা প্রাণ খুলে বন্ধু শুনবেন। আপনারা জীবনে কোনোদিন আমল করেন নাই, জীবনে কোনোদিন বন্ধু এই মানুষগুলো মাহফিলে যায় নাই, মসজিদে যায় নাই, হুজুরদের সাথে প্রেমের সম্পর্ক লাগায় নাই, অথচ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তার সাথে প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। তারা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা, ফকির দরবেশ বুজুর্গ যারা, তোমরা তাদের সাথে প্রেমের ডোরে লাগাও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরেকজন বন্ধু ইমানও ছিল না, আমলও ছিল না, তাকে রব সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে আল্লাহ রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে দ্বীন সম্পর্কে প্রশ্ন করা হবে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে বন্ধু লা আদরি। সে কিছু জানে না, জানে না, জানে না। যখন তেমনি ভাবে উত্তর দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু এমন এক সাজার ব্যবস্থা করে রেখেছে, তখন মাটিকে একটা ডাক দিবে, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, এমন ভাবে তাকে চাপ দাও। ও বন্ধু, মাটি এমন ভাবে বন্ধু চাপ দিবে রে, ওই কবরবাসীর একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জুড়ি জুড়ি কন্যা একবার নাউজুবিল্লাহ। তার কবরে সাদা শুরু হয়ে গেছে। আমি আগে জান্নাতের খবরটা কেন বললাম, আপনি যেন জাহান্নামের কষ্টটা সহজে অনুমান করতে পারেন বন্ধু। যিনি জান্নাতি হয়ে গেল, তার কবরটা বন্ধু 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল, জান্নাত হিসাবে কবুল করা হলো, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হলো। শুধু বন্ধু পুরুষ না, নারীদের ক্ষেত্রে এমন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না। শুধু যে পুরুষ এমন নিয়ামত পাবে না, না ও বন্ধু, শুধু পুরুষরা না, নারীরাও সেই নিয়ামতের অধিকারী হবে। কিন্তু আপনি উত্তর দিতে পারলেন না। ও বন্ধু, কবরে যখন আপনার উত্তর দিতে আপনি ব্যর্থ হয়ে যাবেন, মাটি এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দিবে বন্ধু, পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। আপনি সেদিন কান্না করতে থাকবেন, আপনি সেদিন চিৎকার করতে থাকবেন, আপনি সেদিন হাহাকার করতে থাকবেন, মাবুদ মালিক কেন গো আমার এমন অবস্থা হলো। তখন মালিক আপনাকে বন্ধু মনে করিয়ে দিয়েছে আগে, কিন্তু যখন আমার রাসূলের কাছে কোরআন এসেছে, ঠিক তখন থেকে আপনার আমার প্রাণের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াসলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমানিজ যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে, ও বন্ধু আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কোন একবার নাউজুবিল্লাহ। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই, কাউকে বন্ধু দোষ দেওয়ারও সুযোগ নাই, কাউকে আপনি দোষ দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। ও বন্ধু, আপনাকে আমাকে রেড অ্যালার্ট দিয়েছেন, আপনাকে আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছেন। ও বন্ধু, হৃদয় উজাড় করে শোনেন, কত ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, সব সময় পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান চলে যেতে পারে, কিন্তু কবরে যেতে পারে না। কথা বলেন না কেন? এই জীবনে শুনছেন নি বিজ্ঞান কবর থেকে কবরের কোন খবর দিতে পেরেছে? কথা বলেন না কেন? আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব খবর জানা যায় গুগলে ঢুকে, কিন্তু বন্ধু কবর সম্পর্কে জানা যায় না। কারণ একটা মানুষ যখনই দেহ থেকে আত্মাটা বের হয়ে যায়, ও বন্ধু, তার ঠিকানা হলো কবর। এই কবর অত্যন্ত রহস্য ঘেরা। এখন তো তার কি হয়ে গেল? সে কিন্তু জিন্দা, সে কিন্তু মরে নাই। শুধু দুনিয়াতে আপনার আমার মৃত্যু হবে। কি হবে? মৃত্যু। কবরে রাখার পরে আর মরার সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? কবরে রাখার পরে আর বন্ধু মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। দেখবে সেদিন মানুষগুলো বন্ধু মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ। দেখবে সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ। দেখবে সেদিন মানুষগুলো সেখান থেকে আর পালাতেও পারবে না, বাঁচতে পারবে না।
পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে বন্ধু অদৃশ্য হতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? কোনো উপায় নাই। আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, ও ভাতুরিয়াবাসী রে, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই, কবরটা কত ভয়ঙ্কর হবে, কবরটা কত নির্মম হবে বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বন্ধু, যে সম্পদের জন্য আল্লাহকে ভুলে গেলেন, যেই সন্তানের জন্য রাসূলকে ভুলে গেলেন, যেই সন্তান এবং সম্পদের জন্য আল্লাহর হুকুমকে অমান্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বন্ধু, যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই দিনটা হলো ফিউচার কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তাহলে আপনি কি করলেন? আপনি এত বছর কি করেছেন? নিজের সোনার যৌবন আপনি ধ্বংস করে দিয়েছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার সব কিছু বন্ধু আপনার আমার জন্য, যদি আল্লাহ রাসূল ভুলে যায় তাহলে ধোঁকা, প্রতারণা, একটা ছলনাময় ভোগ। ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে আপনারা কেন বোঝেন না? মরতে হবে বন্ধু, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। অল মেন উইল ডাই, সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। যখন আজরাইল আপনার আমার কাছে চলে আসবে, কোন ধরনের এক্সকিউজ গ্রহণ করা হবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল যখন আসবে আপনাকে আমাকে নিতে বন্ধু, তখন কিন্তু আপনি একটা সেকেন্ডও সময় পাবেন না, ঠিক সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে। কবরে তো চলে গেলেন, প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কবর হয়ে গেল জাহান্নাম। আর যেই ব্যক্তিটা জাহান্নামী হবে, তার বন্ধু সাজার কোনো শেষ নাই। জিনা হয় জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। যখন আপনি নোংরা কিছু দেখবেন, নোংরামি আপনার কলিজায় এসে বাসা বাঁধবে। আর যখন কলিজায় বাসা বাঁধবে, তখনই একটা ছেলে বা মেয়ে নোংরা কাজে যুক্ত হতে চায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, মুসলমানের জন্য আল্লাহ বানাইছে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছে জান্নাত, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফিরদের জন্য বানিয়েছে জাহান্নাম। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে কাফিরদের জন্য, কিন্তু সেই জাহান্নামে কেন মুসলমানের বাচ্চারা যাবে? কেন সেই মুসলমান ওই জাহান্নামে যাবে? তার কারণ হলো বন্ধু এই মোবাইল। বুঝেন না হিসাব? তার মানে বলো, হুজুর মোবাইলটার কাছে কেন? এটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরের অপসংস্কৃতি। কার? বেঈমান। বেঈমান কাফেরদের। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা সেই বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা করতেছেন, আর এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে। কারণ বাবা মার দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে সন্তানের দায়িত্ব দিয়েছে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বলে হুজুর কেমন করে পালন করব? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমাকে বলা হয়েছে তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে কয়টা ছেলে আসছে, যায় আসছে সব মুরব্বী। কেউ দেখেন না একটু? জি। সব কারা আসছে? কারা? মুরব্বীরা আসছে। এটা হলো একটা আগামী দিনের জন্য বড় বড় ভয়ঙ্কর সিগন্যাল, আগামী দিনের জন্য অত্যন্ত বিপদ সংকেত। বলে হুজুর কেন গো? এই মুরব্বীগুলোর বয়স তো মাইনাসের দিকে। কোন দিকে? মাইনাস। আজকে আপনারা দেখেন, ও বন্ধু, আজকে যদি এখানে বিতর্কিত বক্তা আসতো, কিন্তু যুবকদের ধাক্কা ধাক্কি হতো, তাও 5-10 মিনিটের জন্য। কিসের জন্য? 5-10 মিনিটের জন্য আলোচনা হচ্ছে, এই জন্য মুরব্বীরা এসেছে।
বলে হুজুর কেন ভয়ঙ্কর সিগন্যাল আপনি দেখতে পান? আজকে মোর মাহফিলে মুরব্বীরা আছে, যুবকরা আসে নাই, এটাই বড় বিপদ। তার মানে আপনাদের যুবকদের কাছে ইসলামের প্রেম নাই। কথা বলেন না কেন? তার মানে যেহেতু আপনাদের যুবকদের পিন্তরে প্রেম নাই, আপনারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইসলাম আর জিন্দা রাখারও সুযোগ নাই। ঠিক না বেঠে? আমার কথা কি বলতেছে? আমার কথা ঠিক আছে নি? আপনারা হিসাব বুঝেননি? হ্যাঁ, এই হুজুরারে চিনেননি আপনারা? ওনারা কইতেছে দুজন ঠিক আছে নাকি আমার ওয়াজ আপনাদের কাছে কি ঠিক মনে হয়? সবার কাছে ঠিক মনে হয়? অত্যন্ত বিপদের সংকট, অত্যন্ত ভয়ঙ্কর সিগন্যাল বন্ধ। এই মুরব্বী গুলো চলে গেলে এই এলাকায় আর মাহফিল হবে না, কারণ তারা মাহফিলের চিন্তা করবে না, মাহফিলে কি মজা আছে সেটা তারা বুঝবে না। দাজ্জাল যখন আসবে এই কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফের কি থাকবে? দাজ্জালের একটা চোখ কানা থাকবে। এরা যুবক, আমি তোমাদেরকেই বলে দিতে চাই, তোমাদের ওই যে আমি কবরের মধ্যে কেন গেলাম তা তোমাদেরকে বুঝাইতে যেন সহজ হয়। এই প্রজন্মের যুবকগুলো ম্যাক্সিমামই তারা পথভ্রষ্ট। কথা বলেন না কেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, সালাম নাই, কালাম নাই, পবিত্রতা নাই। কেমন করে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে সেটাও জানা নাই। যুবক, আমি তোমাদেরকে বলি, ইমানদার যুবকের ব্যাখ্যা দিচ্ছি। কার? ইমানদার। ইমানদার একজন নওজোয়ান, ইমানদার একজন ইয়াংম্যান যুবক। যুবকে এতে দাজ্জালকে দেখা মাত্রই চিনে ফেলবে। কি করবে? দাজ্জালকে দেখা মাত্র সেই যুবকটা চিনে ফেলবে। দাজ্জালকে দেখার পরে যখন চিনে ফেলবে, দাজ্জালকে দেখার পরে বলবে, আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি দাজ্জাল। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন জানেননি? ওই যে ইমানদার মুমিন যুবকটার জন্য ওই দাজ্জালকে দেখা মাত্র এসে চিনতে পারবে, ও বন্ধু এটা দাজ্জাল। এই চিনার পরে এবার দাজ্জাল বলবে, না 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 আমি দাজ্জাল নয়। তারপরেও সে বলবে, না 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 তুমি দাজ্জাল। তখন ওই দাজ্জাল কি করবে জানেননি? ওই যুবকটার মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলবে। কি করে ফেলবে? নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে ফেলবে। দ্বিখণ্ডিত হয়ে যাবে যুবকটা। দ্বিখণ্ডিত হওয়ার পরে ওই যুবকটাকে আবার বন্ধু দাজ্জাল জোড়া লাগাবেন। ও বন্ধু, দাজ্জালের কিন্তু অনেক পাওয়ার থাকবে, কিন্তু তার পাওয়ারটা সঠিক নয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? খেয়াল করেননি? একটা যুবককে একবারে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলবে, এইবারে মাঝখান দিয়ে ছিঁড়ে তাকে আলাদা করে ফেলবে। আলাদা করার পরে তাকে আবার জোড়া লাগাবে। জোড়া লাগানোর পরে ও বন্ধু এই যুবককে বলা হবে, এখন কি তুমি বলবে আমি দাজ্জাল? ও বন্ধু, তখন ছেলেটা আবার বলবে, হ্যাঁ হ্যাঁ আমি অত্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, আমার ঈমান আরো মজবুত হয়ে গেছে, আমি নিঃসন্দেহে বলবো তুমি দাজ্জাল। ওই ইমানদার যুবকটাকে আবার ওই দাজ্জাল হত্যা করতে চাইবে, কিন্তু তাকে আর হত্যা করার সুযোগ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে, এই দাজ্জাল কি শুধু কুমিল্লা আইব নাকি ভাতুরিয়াতেও আইব? কথা বলেন না কেন? আরো জোরে বলে, তো এই ভাতুরিয়াতে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসতে বেশি সময় বাকি নাই, কারণ কিয়ামতের যত আলামত সব আলামত বন্ধু প্রকাশিত হয়ে গেছে। এর মধ্যে রাসূল বলেছেন, যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখনই কিয়ামত খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু বলে দিয়েছেন, ক্যারেক্টারলেস people will come in national power. আমার রাসূল বলেছেন, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। অলরেডি দেখেন জিনা করবে, বিচার যারা কন্টিনিউ করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, এরাই বন্ধু সমাজের নেতৃত্ব দিচ্ছে। ঠিক কিনা বলা? কিয়ামত তো কাছে এসে গেছে, আর এখানে আসার পরে মনে হয়েছে যে কিয়ামত আসলে খুব কাছে। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে বলে, আরে জোরে। আমার দিকে তাকান, দাজ্জাল যেটা জান্নাত বলবে এটা হলো জাহান্নাম, আর যেটা জাহান্নাম বলবে ওটাই হলো জান্নাত। দাজ্জাল যেটা আগুন বলবে ওটাই হলো পানি, আর যেটাকে পানি বলবে ওটাই হলো মূলত আগুন। ও বন্ধু, দাজ্জাল ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। এই জন্য আপনাকে আমাকে, দাজ্জালের চোখগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো। জুড়ি জুড়ে কন্যা একবার নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা শুনছেন না দাজ্জাল যে আসবে?
ইয়াজুজ মাজুজ আসবে, দাবাতুল আরদ আসবে। ও বন্ধু, পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে, কত ভয়ঙ্কর রূপ দেখা দেবে। পশ্চিম আকাশে সূর্য উঠবে, যেদিন সূর্য পশ্চিম আকাশে দেখা যাবে সেই দিন থেকে আর আল্লাহ বান্দার তওবা কবুল করবে না। যেই দিন পশ্চিম দিকে সূর্যটা উঠবে সেই দিন থেকে তওবা করার দরজাও বন্ধ। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে কবরের মধ্যে ভয়ঙ্কর বিপদ, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে কি বিপদ, কেন বিপদ। উত্তর তো দিতে পারলেন না, কবর সংকুচিত হয়ে গেল, মাটি বন্ধ চাপতে থাকলো, আপনি চিৎকার হাহাকার শুরু করলেন, সেই দিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। উপরে যদিও বন্ধু বাসির চাউনি ধাক্কা দিলে কি করা যাবে, তোলা যাবে, কিন্তু সেই রকম পাওয়ার আপনার থাকবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জুড়ে জুড়ে কোন একবার আল্লাহু আকবার। কাউকে দোষ দেওয়া যাবে না, আবার ওখান থেকে দৌড়ও দেওয়া যাবে না, ঠিক না বলেন? ঠিক। আরো খবর আছে তো, শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও বন্ধু, আরো কত চমৎকার খবর। আকাশটা ভেঙে যাবে কোন দিন? কিয়ামতের দিন। আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবর সেদিন ওপেনিং করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সেদিন আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছে আর কি করেনি। দোকানে যদি সিসি ক্যামেরা লাগায়, কোন রাস্তার ধারে সিসি ক্যামেরা যায়, কোন শপিং কমপ্লেক্সে সিসি ক্যামেরা লাগায়, মানুষ ভয়ও সেই দিকে যায় না, কিন্তু ফুটেজে ধরা পড়ে যাব। অথচ বন্ধু সেই ক্যামেরা ধ্বংস করা যায়, যায় কি যায় না? যায়। সেই ক্যামেরা ধ্বংস করা যায়, সেই ক্যামেরা বন্ধ নষ্ট করা যায়, কিন্তু আপনার আমার কাছে চির অমর দুইটা ক্যামেরা আছে। কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মোর জানিও তারে, ও মোর জানিও তারে, ঠিক না বেঠে? তাহলে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ও বন্ধু, এই দিক দিয়ে কি জুলুম করেছেন? ক্যামেরার মাধ্যমে ফুটেজ রেডি হচ্ছে, ঠিক কিনা বলে? ওই দিন যদি দেখে আপনি দৌড় দিতে চান, এই জন্য আপনাকে ধরার শক্ত ব্যবস্থা রেখেছেন, ঠিক কিনা বলে? আপনার মনে মনে যেন কনফিউশন না আসে, আল্লাহ গো কেন গো, কেন গো আমার এই অবস্থা হলো? কেউ হতে পারে কি জবাব দেবে কবরে গিয়ে রে? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, যারা জাহান্নামে যাবে ওই মাটির চাপ খাচ্ছে, তার কিন্তু আযাবের শেষ নাই বন্ধু। যেহেতু আমি কিয়ামতের দিনে আসছে বন্ধু, নারী পুরুষ উভয় কিন্তু উলঙ্গ থাকবে হাসরের দিন, খালি পায়ে থাকবে। পুরুষরা খতনাবিহীন অবস্থায় থাকবে, দুনিয়াতে পুরুষরা খতনাবিহীন অবস্থায়, ইমানদাররা কাল হাসরের দিন বন্ধু তারা খতনা করা অবস্থায় থাকবে না, খতনাবিহীন অবস্থায়। তার মানে মায়ের অবর থেকে যেমনি ভাবে আমরা এসেছি ঠিক তেমনি ভাবে দাঁড়াবো। ও বন্ধু, আয়েশা যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষকে একত্রিত থাকবে, একজনকে আরেকজনের দিকে নজর দিবে, আমার রাসূল বললেন আয়েশা রে, ওই দিন যে তো ভয়ঙ্কর হবে রে, ওই দিনটা তো বিপজ্জনক হবে রে আয়েশা। একটা পুরুষ আর একটা পুরুষের দিকে, একটা নারী আর একটা নারীর দিকে তাকাবার কোনো মানসিকতাই থাকবে না, এত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, সেই দিন সত্য মানুষগুলো মাতালের মতো দেখা যাবে, অথচ তারা কেউ মাতাল নয়, পরিস্থিতি তাদেরকে মাতাল করে দিয়েছে, অথচ তারা কেউ বন্ধু নেশাও করে না।
ভয়ঙ্কর না? ভয়ঙ্কর। কথা বলেন না। আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, শুধু এখানে একান্ত নয় বন্ধুরে আমার, এখন বর্তমানে পৃথিবীতে কি সূর্যটা 9,13,00,000 মাইল দূরে? কত দূরে? 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে চলে আসে। এত দূর 9,13,00,000 মাইল দূর থেকে বন্ধু সূর্যের আলো আসে, অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে। আপনি আমি নিতে পারি না, সহ্য করতে পারি না। অনেক সময় হিট স্ট্রোকে বন্ধু মারা যায়। কিন্তু হাসর এত ভয়ঙ্কর হবে রে ও বন্ধু, হাসরের দিনটা তো মারাত্মক হবে। সূর্যটা মাত্র 100 হাত উপরে থাকবে। একটা মানুষের মাথাটা শীতের দিনের গরম পানির পাত্রের মতো, অথবা বিয়ে বাড়িতে গোস্তের পাতিলে যেমনি গোস্ত টকবক টকবরে উতরায়, অথবা বন্ধ কুরবানি ঈদের দিনে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে উতরায়, ঠিক তেমন ভাবে মানুষের মাথা বন্ধু উতরাইতে থাকবে। ও বন্ধু, সে চিৎকার করতে থাকবে। ভয়ঙ্কর খবর হলো, এখানেই শুধু ক্ষান্ত নয় ও বন্ধু, যারা আযাব এমনি হবে রে, আযাবের মধ্যে যারা নিয়োজিত হবে জাহান্নামের মধ্যে, তাদের কবরটা তো জাহান্নাম হয়ে গেল। তাদের কবরের মধ্যে সবচেয়ে কম আযাব যার হবে, তার পরনে আগুনের 2টা জুতা পরাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। কিসের 2 জোড়া জুতা? আগুনের জুতা পরিয়ে দেবে বন্ধু রে। এত ভয়ঙ্কর হবে রে পরিবেশ। তুমি কার কাছে যাবে রে? আগুনটা কেমন হবে জানেননি? ওই পাওয়ারটা কেমন হবে? আমরা যত ভয়ঙ্কর আগুন বন্ধু দুনিয়ার জমিনে দেখি, ওই ভয়ঙ্কর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। চুরি চুরি কন্যা নাউযুবিল্লাহ। কত গুণ? 69 গুণ। 69 গুণ রে ও বন্ধু, জাহান্নামের আগুনটা 69 গুণ বেশি বন্ধু পাওয়ারফুল হয়ে যাবে। এই যে জাহান্নামের আগুন, শুধু এখানে ক্ষান্ত নয়। আর একটু ব্যাখ্যা করে দেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিলেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর বন্ধু তাপ দিলেন। আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না। আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন গো। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুন বরাদ্দ আছে শুধু জাহান্নামী পাপীদেরকে পোড়ানোর জন্য। জুরি জুরি কন্যা নাউযুবিল্লাহ। সহ্য করা যাবে? এই দুনিয়াতে তো পড়ে ছাই হয়ে মারা যায়। কি হয়? মারা যায়। এই দুনিয়াতে পড়ে ছাই হয়ে কি হয়ে যায়? মারা যায়। সমুদ্রের তলদেশে গেলে কি হয়ে যায়? একটা সময় বাঁচতে না পারলে মারা যায়, যাই তো? ঠিক না? জি। কিন্তু ওপারটা কিভাবে ম্যানেজ করবে? পারবে? ওখানে কোনো ম্যানেজ করার সুযোগ আছে? আমি কিন্তু আয়াতগুলো সব আপনাদেরকে বুঝাই দিছি যেন সহজে মনে রাখতে পারেন, ব্রেইনে সেট আপ দিতে পারেন। জিপুত কাজে লাগবো নি? একটু আগে না বললাম, ভুলে গেছে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ওই ভয়ঙ্কর দিনে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কাজে আসবে না। আসবে না। তো কি করবেন? কোন উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? কোন উপায় নাই। তো আমরা কি করবো এখন? এখন থেকে আমাদের নিজেদেরকে শুধরাতে হবে, ঠিক না বলেন? বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, রেখে তাকায়, শুধু এখানে একান্ত নয় রে ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, জাহান্নামী মানুষ যারা হবে রে ও বন্ধু, তাদের জন্য বলছে রাতের পথটা হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। জোরে করেন একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত হাজার বছরের রাস্তা বন্ধু? 30,000 বছরের রাস্তা হবে রে ও বন্ধু। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে বন্ধু আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধারালো হবে। এই জাহান্নামের আগুন এই মানুষগুলো কেমন করে সহ্য করবে রে ও বন্ধু? মানুষগুলো সহ্য করতে পারবে না রে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না বন্ধু। শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, আরো ভয়ঙ্কর খবর, যাদের বন্ধু
ফিউচারটা ব্ল্যাক হয়ে গেছে, আপনার আমার ফিউচারটা ব্রাইট হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন তোমরা শক্ত ঈমানদার হও আর তাকওয়া নিয়ে জীবন যাপন করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তোমার জন্য নিয়ামত। বলেছেন কে? কথা বলে না কে? আল্লাহ। আপনি কি চান না আপনার কবর, হাসর, মিজান পৌঁছে রাত কিয়ামত? শুধু কি এখানে একান্ত ও বন্ধু, জাহান্নামী যারা হবে, অপরাধী যারা, পাপী যারা বন্ধু, কালো থাই জাতির নাম, ওই কালো মানুষগুলোর অবস্থা কত ভয়ঙ্কর। সেই পানির তৃষ্ণায় বন্ধু পাগল হয়ে যাবে। যখন সে পানির তৃষ্ণায় বন্ধু পাগল হয়ে যাবে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ও বন্ধু, ওই মানুষটার জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ, শুধু তাকে খাইতে দেওয়া হবে না, মাথায় ঢালা হবে। কোথায়? মাথায়। কথা বলেন না, কোথায়? মাথায়। মাথায় ডালা হবে। মাথায় ডালতে দেরি বন্ধুটা পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি ও ভাতুরিয়া গ্রামের ভাই আমার বাবা রে, ও আমার মা, মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলতেছে, যখন এই গরম পানিটা নারী হোক বা পুরুষ হোক, জাহান্নামী পাপী তাদেরকে ক্যারেক্টারলেস পিপল হিসাবে চিহ্নিত করা হবে বন্ধুরে আমার। কারণ তারা ইসলামের রঙিন হয়ে চরিত্র সুন্দর করতে পারে নাই, এই জন্য তাদের মাথার মধ্যে গরম পানি দেওয়া হবে, পেটের মধ্যে বন্ধু ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে ও বন্ধু, পেটটার মধ্যে ঢোকার পরে 2 রানের মধ্যখান দিয়ে গলে 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 বের হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবে? পারবে মানুষ? কি করবে সেটি? আমি হবাক। মসজিদে গেলে মুসল্লি নেই, জুমার দিনেও তো শুটিং চলে, জুমার দিনে শুটিং, আগে কোনো ফলাফাইন মসজিদে যায় না তো, আর যাও শেষে যায় সব কিছু বিচারা। আমার এমন অসভ্য প্যান্ট পরে, জিন্স প্যান্ট, রুকুতে গেলে পিছন দিক দিয়ে তার জানালা খোলা, সব দেখা যায়। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। যেই পুরুষ পোশাক পরার পরেও তার অঙ্গ, গুপ্ত অঙ্গ ঢাকতে পারে না, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ হতে পারে না, সেটা উলঙ্গ পুরুষ, ল্যাংটা। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই পোশাক ইমানদার পুরুষের জন্য হালাল নয়, হারাম। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, সে কিন্তু কবরে গিয়ে বন্ধু আটকা পড়ে গেল। এই জাহান্নামীর জন্য আরো বন্ধু আযাব আছে। তার পেটের খিদা লাগবে, পাগল পারা হয়ে যাবে খাবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার জন্য খাবার বরাদ্দ আছে, ওটাকে বলা হয় বন্ধু জাক্কুম। অত্যন্ত ভয়ঙ্কর বিষাক্ত কাঁটাযুক্ত। এই মুহূর্তে যদি ভাতুরিয়া গ্রামের মধ্যে একটা ফোঁটা করে, কয় ফোঁটা? এই মুহূর্তে যদি রে ভাতুরিয়া গ্রামের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা ওই জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে, খাইতে হবে রে। কোন ধরনের কোন সুযোগ নেই বাঁচার। শুধু এখানে একান্ত নয় ও বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে অসংখ্য নারী আছে বন্ধু বেগানা। কথা কয় না কেন? আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কোন ধরনের পর্দা পোশিতা নাই। আল্লাহর হাবিব বলেছে ও বন্ধু, আর একটা আযাব আছে, যেই নারীরা মর্দা মহিলা। কি মহিলা? মুর্দা। যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা, তারা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাফেরা করে, তাদের জন্য বন্ধু জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আযাব। ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ। সম্ভব খাওয়া? কথা বলেন না, সম্ভব নেই খাওয়া। দুঃখজনক কথা হলো সত্য। এদিকে তাকান, আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই যে হুজুর গাজী সুলাইমান এত কষ্টের কথা বলে গেল, এগুলো সব সত্য। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জানিয়ে দিয়েছেন, ওপারে কিন্তু কোন ধরনের কোন সুযোগ নেই। লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বুঝতে পারছেন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবার পালাবারও
সুযোগ নেই, ঠিক আছে ঠিক? আর জোরে বলেন না, সবাই বলো সুযোগ নাই। বাঁচতে পারবেন, মরতে পারবেন, পালাতে পারবেন? যেহেতু সুযোগ নাই, এখনই সময়, এখনই আপনার আমার কি সময়? এদিকে দেখান, এখনই আপনার আমার সময় যোগ্য দক্ষ আলেমের সাথে প্রেম করা। কি বলেন দাদা ভাই, কি করা? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কেন? কারণ তাদের কাছে গেলে আপনি রাসূল চিনতে পারবেন। ওমা সুবহানাল্লাহ বলেন আপনি। তাদের কাছে গেলে কাকে চিনবেন? রাসূল। এই আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ট্রু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনি হক্কানি আলেম বা আল্লাহর ওলিদের কাছে যাবেন, রাসূলকে চিনবেন, আর রাসূল চিনতে পারলে আপনি আল্লাহকে এর মধ্যেই খুঁজে পেয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এক্সটেন্ট অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কেন রাসূলের কাছে যেতে হবে? আমার দিকে তাকান। কেন রাসূলের কাছে যেতে হবে? ইংরেজরা বক্তব্য দিয়েছে, ইংলিশরা বক্তব্য দিয়েছেন, ব্রিটিশরা। এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত হয়ে এখন আমরা মিথ্যাবাদী। কেন? ওই যে আমরা রাসূলকে কি করতে পারি নাই, নিজের আদর্শের মধ্যে আনতে পারি নাই, এজন্য আমি এখনো মিথ্যাবাদী রয়ে গেছি। ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার আপনার প্রাণী রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, গুড ক্যারেক্টার সম্পন্ন ছিলেন আপনার আমার প্রাণের রাসূল, যাকে বলা হয় মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের চরিত্র সুন্দর না, তার কারণ ওই যে আমরা আমাদের রাসূলের আদর্শ আমাদের মধ্যে আনতে পারি নাই। আমরা সুন্নি জামাত শুধু বলি আমরা সুন্নি, আমরা সুন্নি। কোন সুন্নি? মারহাবা বলেন। এই কোন সুন্নি? নামে। এই নামের সুন্নাত দিয়ে কোনো লাভ হবে না। নেই, আছে নাই। এই যে আজকে একজন পীরে কামেল আল্লাহর ওলির দরবারে আসেন কি জন্য? আল্লাহ রাসূল পাওয়ার জন্য না? এখন আল্লাহ রাসূল পাইবেন কেমনে? হ্যাঁ আসন লাগবে তো। এনে আসবেন, ঘুরবেন, খাইবেন, চা কফি, এটার নাম কি প্রেম? আরে ভাই চা কফি তো আপনি অন্যদিনও খেতে পারেন, আজকে চা খাওয়ার তো ইন্টারেস্ট আসছে কোত্থেকে? এদিকে তাকান। আমরা মুসলমান ইমানদার হিসাবে আখির নবীর উম্মত হিসাবে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি বলে গেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. পৃথিবীর বুকে যত নবী রাসূল আছে, ওয়ালাইকুম আসসালাম, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের রাসূলের অনুসারী হতে পারি নাই, রাসূলের আদর্শকে নিজের মধ্যে আনতে পারি নাই। এই জন্যই কিন্তু আমরা কি করতে পারি না? আমরা রাজনীতি করতে গেলেও হোঁচট খাই, ইমামতি করতে গেলেও হোঁচট খাই। রাসূলের আদর্শের মধ্যে সব আছে, ঠিক কিনা বলেন? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আপনি আমি কি সেই শ্রেষ্ঠ প্রভাবশালী উম্মত হতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা রাসূলকে ভালোবাসি না, মুখে বলি, ঠিক কিনা বলেন? মারহাবা।
এদিক থেকে আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, নবীর ভালোবাসতে লাভ কি? নবীর ভালোবাসতে লাভ কি একটু বলবো নি? তোমার কথা কয় না। রাসূলের ভালোবাসতে লাভ কি এটা বলবো নি? বলতাম। এদিকে তাকান বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী প্রাণের রাসূলের, তিনাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, বন্ধু কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আমার রাসূল জানিয়ে দিলেন, আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি। আপনার আমার প্রাণের রাসূল তিনি প্রশ্ন করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি গো নবী? আমি কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আমি প্রস্তুতি করতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। মুসলমানরা দি মজা হয় না? আপনারা বুঝেন নাই? এদিকে তাকান, আমি নবীজিকে ভালোবাসতে লাভটা হবে কি বলবো? বলেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন। এদিকে তাকান, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, ও বন্ধু এই ভাতুরিয়া গ্রামের আমার মুরব্বী বাবা, বাবা গো, আপনাদেরকে বলে যাই আপনারা কয়দিন পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন, বয়সটা মাইনাস হয়ে গেছে। আর যে যুবক ভাই তোমরা এখানে বসেছো, তোমাদেরকে হৃদয় থেকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি, কারণ এখানে অসংখ্য যুবক ছিল, অসংখ্য যুবক ছিল, কোন যুবক আসতে পারেনি। তোমরা ফার্স্ট টাইম থেকে এই পর্যন্ত কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব। এটাই হলো বন্ধু চরিত্র, এটাই হলো সুন্নাত, এটাকে বলা হয় প্রেম। কারণ একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে, আবার তুমি উন্মুক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কাজ তুমি করতে পারবা। এই জায়গাটা হলো এই ভাতুরিয়া গ্রামের যুবকদের জন্য আজকের জন্য বড় পরীক্ষা। কথা বলেন না কেন? এই জন্য বলতে চাই রে যুবক বন্ধু, রাসূল বলেছে কেউ যদি তোমরা দুনিয়ার বুকে প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখে সে মারা যাবে। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। বেশি বেশি করে জিকির করবেন। কি করবেন? আমি কিন্তু দরুদও পড়ছি, জিকিরও করছি, আপনারা কিন্তু পড়েন নাই। এখন একটু জিকির করব, রাজি আছেন নি? আরে একটু বললেন এই জিকিরটা করার আগে একটু বলি, জিকির করলে লাভ কি বলবো? জি। এই বলো। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা ময়লা দূর করার একটা উপকরণ আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। রাসূল বলেছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? সুবহান। জিকির কেমনে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। না, ঠিক না? ঠিক। আর যারা বলেন বন্ধ করা যাবে? এখন আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ কয় না দি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির। এই যে আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধমকাইলাম এটাও তো জিকির। ঠিক। কার জিকির? আমার জিকির। কার? আমি কিন্তু আমার হক আদায় করে ফেলেছি, আপনারা আপনাদের হক আদায় করতে পারেন নাই, কারণ আপনাদেরকে আমি সৎ কাজের জন্য রেখেছি, রাগ করেছি, ঠিক কিনা বলেন? আমি যদি রাগ না করতাম আপনারা এখানে আসতেন না। কথা বলেন, আসতো নেই, পরিবেশ সুন্দর হতো না। আমার আবার রাগ দেখে, আমার কথার ধরন দেখে আপনারা বুঝতেছেন যে হুজুর তো কষ্ট পাচ্ছে, আমরা একটু যাই। আপনারা বলেন আসার পরে উপকার হয়েছে নি?
ভালো লাগছে নি? আরো জোরে বলেন না, ভালো লাগছে নি? একটা হাদিসের একটা অংশ বলে যায়, রাসূল বলেছেন যখন কোন মানুষ জান্নাতের বাগানের দিকে হেঁটে হেঁটে আসে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই পাগল উম্মতদেরকে খবর জানিয়ে দিলেন, তোমরা দুনিয়ার বুকে জিকিরের জন্য হেঁটে হেঁটে যাচ্ছ, আল্লাহর হাবিবকে ডাইকা বলে, হাবিব আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন গো, আমি আল্লাহ তাদের দিকে দৌড়ে ছুটে আসি। এবার আসেন, কে যে কত দূর থেকে এসেছেন এটার কম্পেয়ার করা হবে বন্ধু। আমার রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি নরমাল জলসায় বসে দুনিয়া আল্লাহর জিকির করে, আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি।